বাংলাদেশ সেনাবাহিনীকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 17 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা সারা দেশে এই ক্ষমতা পাবেন। 18 সেপ্টেম্বর সকালে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দলীয় নেতাকর্মীদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার নির্দেশনা দিয়ে পোস্ট করা হয়। ফেসবুক পোস্টে বলা হয়, আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও করতে দেওয়া হয়নি। যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই। ক্ষতিগ্রস্ত সবাই তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ সন্ত্রাসীদের নাম উল্লেখ করে জমা দিন। সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে সকল অপরাধী, লুটেরা, সন্ত্রাসীদের তারা আইনের আওতায় আনবে। উল্লেখ্য, প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধির 60টি ধারায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধি 1898-এর 64, 65, 83, 84, 95, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারা। এসব ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।